হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা বর্তমানে একটু ভালোই আছে। সকাল দিকে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ উঠেছে। তো এইদিকে রাস্তাটা দেখো, তক্তা বেছানো আছে, কারণ এদিকে বৃষ্টি বলে অনেকটা কাদা হয়ে যায়। আর এই সাইডটাতে পাকা সিঁড়ি করে দিয়েছে, তাও একটা তক্তা দেওয়াই থাকে। তো আজকে ভাবলাম যে শুটকি মাছ রান্না করব, শুটকি লাড়া, তরকারি রান্না করব না। তাই জন্য এখানে যা যা লাগবে সব কেটে নিলাম। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর একটা শসা কেটেছি, এটা আমি খাবো। আর এই যে এই শুটকিটা রান্না করব, এই শুটকির নাম হচ্ছে বাবলা শুটকি। তো এই যে এদিকে শুটকিটা ভালো করে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। শুটকিটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে এটাকে উঠিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি আমি আবারও, সেদ্ধ করার পরও এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এদিকে অনেকেই শুটকি দেখে নাক ছিটকাতে পারো, যে কে শুটকি কে খায়। আমরা খাই ভাই, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি যে আমরা এগুলো খাই। তো যার ভালো লাগে সে দেখো, বানিয়ে খেয়েও। যার ভালো না লাগে তাকেও বলবো যে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। তো এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তো প্রথমে আমি নুনটা একটু কমই দিয়েছিলাম, ভেবেছিলাম পরে হয়তো আর একটু লাগবে, কিন্তু না, একদম পরিমাণ মতো হয়েছিল। একটু কমও হয়নি, একটু বেশিও হয়নি। আর আজকে আমার ক্যামেরাম্যান কে যেন, আমার বর। এই শুটকি লাড়ার বানানোর কথাটা ওই বলেছিল আমাকে। আমাদের ঘরে কিন্তু এখন সেরকমভাবে এই শুটকিটা খাওয়া হয় না, কোনো শুটকি খাওয়া হয় না। তো বলছিল ও 2 দিন ধরে যে একটু শুটকি লাড়া বানাবে, খাবো। তাই আর কি বানানো হলো। খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই খায় না, তাই আর কি সবসময় এগুলো বানানো হয় না। তো দেখো, আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই শুটকিগুলো। আমি তো ভেবেছিলাম একটু পরেই দেবো, কিন্তু ক্যামেরাম্যান তো ওদিক থেকে বলছে শুটকিটা দিয়ে দাও, এখনই দিয়ে দাও। তো ওর কথা মতনই আজকে রান্না করছি আমি। ও যেভাবে যেভাবে বলছে ওভাবেই করছি, যেহেতু ও খেতে চেয়েছে। ওর যেভাবে পছন্দ সেভাবে রান্না করে দিলে ভালো হবে, তাই আর কি। তো এখানে দিয়ে দিলাম শুটকিটা, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দেওয়ার পর দেখো টমেটোর থেকে অনেকটা জল বেরিয়েছে। সেই জলেই সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে অনেকক্ষণ অবধি, প্রায় 10 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে। যখন এরকম শুকনো হয়ে আসবে, তখন খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে চেপে নাড়িয়ে নিয়ে বাস রেডি আমাদের শুটকি লাড়া। আমি এভাবেও খাই, আবার বাটা করেও খাই। তোমরা যদি বাটা করে খাওয়ার রেসিপিটা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেটাও নিয়ে আসবো। আর শুটকি বানিয়ে তো আমার তর্স হলো না, সবাইকে খেতে দিয়ে আমি নিজেও বসে পড়লাম খেতে। খাওয়ার পাতে নিয়েছি অনেকগুলো শুটকি লাড়া, একটা লেবু, একটা শসা কেটে নিয়েছি, আর একটু সামান্য লবণ নিয়ে নিয়েছি। আমি যেহেতু ভাতের সাথে নুনটা একটু খাই, তো এই যে দেখো ভালো করে মেখে গালে ভরে দিলাম। ইসরাও, আমার আবারও খেতে ইচ্ছে করছে, কিছু বলার নেই আর। তো এই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের খাবারটা খেতে আমার একদম সময় লাগেনি, পুরো 5-6 মিনিটের মধ্যে আমি খেয়ে উঠে পড়েছি। এতটা টেস্টি হয়েছিল এই শুটকি লাড়া। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে দেখো। ধন্যবাদ।